শুভ নববর্ষ বন্ধুরা। আমি আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি আবার। দেখুন আজকে কাতলা মাছ নিয়ে এসেছি। তা কাতলা মাছটা আজকে কীভাবে বানাই চলুন আপনাদেরকে দেখাই। তা কাতলা মাছটা ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। কাতলা মাছটাকে ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছে কিন্তু আমি হলুদ দেবো না আজকে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমরা বাঙালি তো, বছরকার দিনে না মাছ না হলে ভালো লাগে না। বছরের প্রথম দিন চলুন তাহলে এইভাবে মাছ কটা ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন, এতে খানিক গরম মশলা ছেঁচে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি তেলে। মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য জল দিলাম কষানোর জন্য। রান্নাটা হলুদ ছাড়াই হবে, মাছ ভাজাতেও হলুদ দিলাম। সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। নুন দিয়ে দিলাম।
এবং সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি, আবার একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে। কীভাবে বুঝবেন দেখুন, এই যে সাইডে যে তেলটা বের হচ্ছে, তেল ছেড়ে দিয়েছে, তাহলে বোঝা যাবে মশলাটা কষা হয়ে গেছে। এবার একটু টক দই আছে, দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কারণ এটা হলুদ দেওয়া হয়নি, যার জন্য কালারটা এত সুন্দর এসেছে। এবার এই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দইয়ের। আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিই। এবার ঝোলটা ফুটুক। আর আপনারা এতটা জল নাও দিতে পারেন, আপনারা অল্প জল দিয়েও করতে পারেন, কারণ আমাদের লোক বেশি তো, ওই জন্য জলটা দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা সামান্য একটু ফুটুক। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছটা হয়ে গেছে, এবার নামাবো। আর সামান্য একটু ঘি দেবো, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই মাছ রান্নাটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে রান্নাটা, আপনারা বাড়িতে বানিয়েবেন, বানিয়ে করে খেয়ে দেখবেন। তা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আজকের মতন আসি বন্ধুরা, আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে।